আলাইকুম। গত জানুয়ারি থেকে আমরা লক্ষ্য করেছি যে লামার সরাই ইউনিয়নে এবং লাস্ট যেটা হলো গত 15-16 ফেব্রুয়ারি তারিখে ফাঁসিয়াখালী ইউনিয়নে অপহরণের ঘটনা ঘটে। তো আমরা এইটা তদন্ত করতে গিয়ে দেখলাম যে এই মূলত সবগুলো একই সূত্রে গাঁথা। তো সেই গুলো অনুসন্ধান করে সেই বিষয়গুলো আমরা আরও গভীরভাবে বিশ্লেষণ করে আমরা গত 15-16 ফেব্রুয়ারিতে ফাঁসিয়াখালীতে যে 25 জন অপহরণ এবং তার পরবর্তীতে মুক্তিপণের বিষয় ছিল সেটা আমরা তদন্ত করতে যে এই ঘটনার সাথে জড়িত 4 জনকে আমরা গ্রেপ্তার করি এবং এরপরেই আমরা মুক্তিপণ এবং অপহরণের ঘটনায় একটি মামলা হয়। লামা জানেন আপনারা একটা গুরুত্বপূর্ণ একটা থানা, এটা সীমান্তবর্তী একটা থানা। পার্শ্ববর্তী মায়ানমারেও কিছু সেখানে অস্থিরতা কাজ করতেছে। পার্শ্ববর্তী হলো আপনারা জানেন কক্সবাজারের সীমানা। তো এই কারণে এটা গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ধরনের বাইরে থেকে লোক আসে, বিভিন্ন ধরনের লোক আসে। তো এখানে এই কারণে এই জায়গাটাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা লক্ষ্য করছি। তো এটা আমরা সেইভাবে কাজ করতেছি যাতে লামাতে কোনো ঘটনা যাতে না ঘটে এবং লামাবাসী সব বান্দরবনবাসীকে আশ্বস্ত করছি যে আমরা পুলিশি অভিযান করে ইতিমধ্যে যে এই ঘটনায় যেমন আমরা যারা জড়িত তাদের যেমন আমরা গ্রেপ্তার করেছি, পাশাপাশি আপনারা জানেন লামাতে রোড ডাকাতির সাথে যারা জড়িত সেই চক্রটা আমরা করেছি। সেখানে মালামাল উদ্ধার আছে এবং সেখানে অস্ত্র সংক্রান্ত অভিযান আমরা করেছিলাম। ইতিমধ্যে আমরা লামার ওই এলাকা থেকে আমরা 5টা অস্ত্র আমরা উদ্ধার করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। তো আমি যেটা বলি যে আমাদের গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমরা যে অভিযানগুলো পরিচালনা করেছি এই প্রত্যেকটা ঘটনার সাথে যারা জড়িত সেই জড়িতদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রত্যেকটা ঘটনায় যেমন ডাকাতি মামলার ওখানে 3 জন 164 করেছে। এই যে অপহরণ এবং মুক্তিপণের যে ঘটনা ঘটেছে এখানেও একজন আসামি স্বেচ্ছায়, আমরা যেটা বলি যে রিমান্ড ছাড়াই একজন স্বেচ্ছায় গতকাল 21শে ফেব্রুয়ারিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং কারা কারা জড়িত এবং কিভাবে কাজটা করেছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই যে লামা সহ বান্দরবাসীকে আশ্বস্ত চাই যে কোনো ধরনের যদি অভিযোগ থাকে আপনারা সংশ্লিষ্ট থানায় আপনারা অভিযোগ দেবেন। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব যে অপরাধ যাতে নিয়ন্ত্রণ রাখা যায়, যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা যায় এবং তারা যাতে সঠিক বিচার পায়। এবং যারা ভিকটিম, এই যারা অপহরণ হয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলেছে যে তাদের ওই ঘটনায় তারা 6 জন প্রাথমিকভাবে তারা জড়িত। এর বাইরে কেউ আছে কিনা সেটা আমরা দেখবো আর কি তদন্তের মাধ্যমে।